ফেক আইডি দিয়ে প্রেমের গল্প। আপনাদের মাঝে একটা গল্প শোনাবো, ফেক আইডি দিয়ে প্রেমের গল্প। সবাই আশা করি গল্পটা শুনবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকদিন হয়েছে কোনো লং ভিডিও নাই, তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করি আর মার্কেটটা ঘুরে ঘুরে দেখাই আর গল্পটা শেয়ার করি আপনাদের মধ্যে। আশা করি সবাই গল্পটা শুনবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শুনবেন। গল্পটা শুনলে আশা করি ভালো লাগবে। আমার একটা ফেক আইডি দিয়ে নাম করা এক লেখিকাকে নক করে বললাম আই লাভ ইউ। 2 মাস পর রিপ্লাই দিল, আপনার যোগ্যতা কি? আমি বললাম আপনার গল্পের অনেক বড় ভক্ত। জবাবে সে হাসির ইমোজি দিয়ে রিপ্লাই বলল, আপনি তো পাঠক, লেখক টেখক হলে অবশ্যই একটু ভেবে দেখতাম। অতএব শত শত রিজেক্টারদের ভিড়ে ওনার ব্লক লিস্টে আমাকেও রেখে দিল। এটা মেনে নিতে পারলাম না। মেনে নিতে না পেরে 2 দিন পর আসল আইডি দিয়ে ওই লেখিকার একটা পোস্টে কমেন্ট করে আবার বললাম আই লাভ ইউ, আপনার সাথে আমি রিলেশন করতে চাই। সাথে সাথে আমার ইনবক্স করে সে বলল, আপনি কি সত্যি আমার সাথে রিলেশন করতে চান? আমি বললাম হ্যাঁ অবশ্যই প্রিয়তম। যখন থেকে আপনার প্রোফাইলের ছবিটা আমি দেখছি তখন থেকে 2 চোখের ঘুম উড়ে গেছে আমার। লাজুকতার একটা ইমোজি দিয়ে সে রিপ্লাই দিল। পরে আমি বললাম, যখন থেকে আপনার গল্প আমি পড়া শুরু করেছি তখন থেকে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি আমি, সাহসের অভাবে বলা হয়নি। অতঃপর 1 মাস ওই লেখিকার সাথে ফেসবুকে জমিয়ে প্রেম করলাম আর বিকাশে প্রতিদিন হাজার হাজার টাকা খেলাম। বিলাসিতা 1 মাস কাটানোর পর মেসেজে বললাম, সরি আপু, আপনার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। সাথে সাথে বলি ব্লক করে দিলাম। 24 ঘন্টা পর আমার ফেসবুক আইডি, পেজ, টিকটক আইডি, ইনস্টাগ্রাম, টুইটার, বিকাশ অ্যাকাউন্ট, টাকার অ্যাকাউন্ট সব কিছু হ্যাক করে আমার সব ডিটেলস বের করার পর কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে গেল মেয়েটি। কথায় কথায় জল্লাদ লেখিকা আমায় মেরে ফেলার হুমকি দিচ্ছে, যদি এ বিয়ে না করি আমাকে শেষ করে দিবে। এখন এক হাতে মিঠা ওষুধ নামের সস্তা বিষ নিয়ে শুধু ভাবতেছি, আমার রিয়েল গার্লফ্রেন্ড জানতে পারলে রাস্তায় দড়ি পিটাবে, হবুও জানতে পারলে পিঠের ছাল চামড়া সব উঠিয়ে ফেলবে, বাড়িওয়ালার মেয়ে জানতে পারলে বাড়ি থেকে বের করে দিবে। তাছাড়া চেয়ারম্যানের মেয়ের সাথে কিছুদিন পিরিত করছিলাম, এটি জানতে পারলে এলাকা থেকেই বাইর করে দিবে। আমি এখন কি করব, কার কাছে যাব, কিছু ভেবে পাইতেছি না। কি করবো আপনারাই বলেন তো।